শ্রেয়া কোথায়? ওয়েলকাম শেহজাদ, ওয়েলকাম। ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। বন্ধুরা, প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 12তম পর্বে গল্প এবার এক নতুন মোড় নিয়েছে। যে গোলামকে সবাই সাধারণ একজন বাবুর্চি বা ঘরের কাজের লোক ভাবছিল, সে কি আসলেই সাধারণ কেউ, নাকি তার আড়ালে লুকিয়ে আছে এক বিরাট রহস্যময় অতীত যার নাম শেহজাদ চৌধুরী? আজকের ভিডিওতে আমরা এই টান টান উত্তেজনায় ভরা পর্বটির পুরো গল্প একদম সহজ এবং আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে তুলে ধরব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় এক চরম উত্তেজনা। পুলিশ এসে গোলামের হাতে পিস্তল তুলে দিয়ে বলে এই মিশনটা তারই এবং তাকেই এটা সফল করতে হবে। আসলে শ্রেয়াকে কিছু সন্ত্রাসী অপহরণ করে নিয়ে গেছে। গোলাম নিজেকে সাধারণ রান্নাবান্নার লোক দাবি করলেও পরিস্থিতির চাপে সে ঋতু এবং ঋতুর বাবার সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শ্রেয়াকে বাঁচাতে। সেখানে গিয়ে দেখা মেলে মূল ভিলেনের। ভিলেন গোলামকে দেখে একটুও অবাক হয় না, বরং তাকে শেহজাদ বলে সম্বোধন করে। সে জানায় শেহজাদ নাকি পাগল সেজে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। ভিলেনের মূল লক্ষ্য শেহজাদের সুইস ব্যাংকের কোটি কোটি টাকা। চমকপ্রদ ব্যাপার হলো, গোলাম নিজেকে শেহজাদ না বললেও যখন টাকার জন্য ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড চাওয়া হয়, গোলাম অদ্ভুতভাবে সঠিক পাসওয়ার্ড দিয়ে দেয়। কিন্তু পরে সে দাবি করে সে আসলে কিছুই জানে না, হঠাৎ মাথায় যা এসেছে তাই সে চাপার পর পাসওয়ার্ড মিলে গেছে। এইভাবেই শ্রেয়াকে উদ্ধার করে তারা নিরাপদে ফিরে আসে। শ্রেয়াকে বাঁচিয়ে আনার পর বাড়িতে শুরু হয় আর এক নাটক। ঋতুর বাবা গোলামের সাহসের প্রশংসা করলেও ঋতুর অলস ও ভীরু ভাই বিষাদ গোলামের ওপর হিংসা করতে শুরু করে। সে গোলামকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে। এদিকে ঋতুর এক আত্মীয়া বা ভাবির চরিত্রটি একটু সন্দেহজনক মনে হয়। সে গোলামকে ঋতুর সাথে এক বিছানায় ঘুমাতে বারণ করে এবং গোলামের খাবারে বা পানিতে কিছু একটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে গোলামের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। ঋতু যখন গোলামকে নিজের বিছানায় এসে ঘুমাতে বলে, গোলাম তখনও নিজের কাজের লোকের মর্যাদা মনে রেখে নিজে ঘুমাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সে ঋতুকে মনে করিয়ে দেয় যে ঋতু তাকে মুখে স্বামী বললেও মনে প্রাণে এখনও মেনে নেয়নি। কিন্তু ঋতুর মনে যে গোলামের প্রতি ভালোবাসা জমতে শুরু করেছে তা বোঝা যায় পরের ঘটনাতেই। ঋতু গোলামকে ভালো পোশাক পরিয়ে তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে নিয়ে আয়, কিন্তু সেখানে গোলামের সাধারণ স্বভাবের কারণে অসাবধানতাবশত এক অহংকারী মেয়ের গায়ে জুস পড়ে যায়। মেয়েটি গোলামকে ছোট লোকের বাচ্চা বলে চড় মেরে বসে। ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। ঋতু নিজের বান্ধবীদের সামনে দাঁড়িয়ে সেই মেয়ের গায়ে জুস ঢেলে দেয় এবং সপাটে চড় ফিরিয়ে দেয়। ঋতু সবার সামনে বুক ফুলিয়ে চিৎকার করে বলে ও কোনো কাজের ছেলে নয়, ও আমার হাজবেন্ড, আর আমি আমার স্বামীকে ভালোবাসি। ঋতুর এই রূপ দেখে পার্টির সবাই স্তব্ধ হয়ে যায়। গোলামকে অপমান করার অপরাধে ঋতু তার বান্ধবীকে ক্ষমা চাইতে বাধ্য করে। পার্টি থেকে ফিরে ঋতু বাড়িতে এক বিশাল ঘোষণা দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় আজ থেকে গোলাম এই বাড়ির কোনো কাজ করবে না, ও এই বাড়ির জামাই এবং ঋতুর স্বামী। ঋতুর ভাই বিষাদ তখন খোঁটা দিয়ে বলে একটা অশিক্ষিত ছেলে বসে বসে খাবে কেন? ঠিক তখনই ঋতু এক অবিশ্বাস্য সত্য সবার সামনে উন্মোচন করে। সে বোর্ডে একটি জটিল ফিজিক্সের প্রশ্ন লেখে, ফাইন্ড দি এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। সবাই যখন ভাবছিল গোলাম কিছুই পারবে না, তখন গোলাম অনায়াসে উত্তর দিয়ে দেয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, যে গোলামকে সবাই অশিক্ষিত ভাবছিল সে আসলে এক অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। ঋতুর এই বুদ্ধিমত্তার পরীক্ষা প্রমাণ করে দিল যে গোলাম আসলে কোনো সাধারণ মানুষ নয়। অন্যদিকে সাফিজ নামের এক ব্যক্তি ঋতুর সাথে যোগাযোগ করে জানায় সে শেহজাদ চৌধুরীর খুঁজে আছে। তাহলে কি গোলামই সেই হারিয়ে যাওয়া কোটিপতি শেহজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ট্র্যাজেডি? তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আজকের রিভিউটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।